শুভ সকাল বন্ধুরা। আমি এই ভিডিওতে স্টেম স্টিচ বা ডালফোর যেটা বলে সেটাই তোমাদের করে দেখাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে দেখো একটা সুতো আমি একটা জায়গা থেকে তুলে নিলাম। তারপরে ওই যেখান থেকে সুতোটা তুললাম তারই ঠিক নিচ থেকে একটু স্পেস ছেড়ে আমি নিডলটা আবার তুলে নিলাম। এভাবে তোমরা করতে থাকলেই দেখবে একটা স্টেম বা ডালের আকার নিচ্ছে। আর দেখো এর জন্য আমি 6 তারের সুতো ইউজ করেছি। তোমরা চাইলে 3-4 তারেরও সুতো ইউজ করতে পারো। তবে 6 একটু মোটা সুতো হলে কি হয়, এই সেলাইটা একটু মোটা দেখায়, ফোলা ফোলা দেখায়, ভালো লাগে দেখতে, সেই জন্যে। আর এটা আমি ডলি সুতো বা তোমরা যে কোনো এমব্রয়ডারি সুতো ইউজ করতে পারো। আর এই দেখো এটা বিগিনার্সদের জন্য একটা বিশেষ কথা যে এই সেলাইটা করার সময় তোমরা দেখো সুতোটা যদি তোমরা ডান দিকে রাখো তো ডান দিকে, না বাঁ দিকে রাখলে বাঁ দিকে। কারণ আমি যখন প্রথম এই কাজটা শিখে এই স্টিচটা শিখেছিলাম, তখন আমার একটা ভুল হতো কি, আমি কখনো সুতোটা ডান দিকে রাখতাম, কখনো বাঁ দিকে রাখতাম। এতে কি হয়, সেলাইটা দেখতে খুব খারাপ হয়ে যায় আর সুতোটা কখনো কখনো উঠে থাকে। তো তোমরা যারা বিগিনার্স আছো তারা একটু খেয়াল রাখবে যাতে সুতোটা যদি তোমরা ডান দিকে রাখতে চাও ডান দিকে রাখতে পারো, বাঁ দিকে রাখলে বাঁ দিকে রাখবে। দেখো যেটা আমি হাত দিয়ে ধরে রাখছি কখনো কখনো, তোমরা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে, আর করলে তো আরও ভালোভাবে বুঝতে পারবে। আসলে স্টিচ এরকম মুখে মুখে ভালোভাবে বোঝানো যায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবে। থ্যাংক ইউ।